হ্যালো গাইস, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ আমি কিছু বক্স খাটের বিষয়ে ইনফরমেশন তোমাদেরকে দেবো, কারণ তোমরা যখন বক্স খাট তোমরা রেডি করাতে চাও তখন এরকম ইনফরমেশন তোমাদের জানা বিশেষ দরকার। তো গাইজ, এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই লেটেস্ট ভিডিও এমন কি ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো গাইজ, ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ইনফরমেশানগুলো মন দিয়ে তোমরা শোনো। তো গাইজ, অনেকেই বুঝতে পারে না যে গালা পালিশ আর পিউ পালিশের তফাৎটা কি। কিছু মানুষ বুঝতে পারে না যে খাটটা তোমাদেরকে দেখাচ্ছি, এই খাটটাতে যেরকম অনেক রকমের কালার করা আছে, কারণ অনেকেই বুঝতে পারে না যে পালিশের ভেতরে কালার কি করে করে। কিন্তু পালিশ দু রকম হয় গাইজ, তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম এটা যেরকম তোমার পিউ পালিশ, এটা প্রথমে আগে গালা মেরে নিয়ে তারপরে যে কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কালারগুলো পুরোটা মেশিন দিয়ে মারতে হয়। তো পিউ পালিশ খাটে যখনই লাগাবে তখনই একটা খাটের আভিজাত্য তখন অন্যরকম হয়ে যাবে, তখন খুবই সুন্দর লাগবে এই খাট। আর পিউ পালিশ আর গালা পালিশের মধ্যে তফাৎটা কি সেটাও আজ তোমাদেরকে বলে দেবো বিস্তারিত। তো গাইজ, আমরা বেশিরভাগ দেখতে পাই আমাদের বক্স বেড ডিজাইন যেগুলো আছে সেগুলো গোল্ডেন কালার, ব্রাউন কালার, অনেক রকমের কালারই আমরা দেখতে পাই। কারণ এই সমস্ত কালারগুলো যখনই বক্স খাটে রেডি করা থাকে তখন খাটের খুব সুন্দর একটা লুকিং লাগে। আর সাধারণত আমরা এই সমস্ত কালারগুলোই বেশি দেখি। তো গাইস, এবার তোমাদেরকে দেখাচ্ছি প্লেন গালা পালিশের বক্স খাট। প্লেন গালা পালিশ যখনই তোমরা নেবে তখন প্লেন গালা পালিশটা অন্যরকম লাগে আর পিউ পালিশটা অন্যরকম লাগে, কারণ দুটো খাট তোমাদেরকে একসঙ্গে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা বেশি সৌন্দর্য লাগছে। তোমরা তো সিলেক্ট করবে পিউ পালিশটা। তো গাইস, পিউ পালিশ আর গালা পালিশের তফাৎটা হচ্ছে একটাই, পিউ পালিশে বছর দুয়েক পরে ওই আস্তে আস্তে চটা ধরে যায়, আর চটা যদি একবার ধরে যায় তখন আস্তে আস্তে সেই চটাগুলো ছাড়তে লাগে। আর পিউ পালিশে যেহেতু ওটা ম্যাশিংয়ে করা হয়, ওটা উপর দিয়ে স্প্রে করার মতন উড়িয়ে দেয়া হয়, কালারটাও ঠিক ওই রকমভাবেই বসানো হয়, আর ওই জন্য এরকম সমস্যাগুলো আসে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে পিউ পালিশ আর গালা পালিশের তফাৎ একটাই, যে গালা পালিশ প্রথম থেকেই হাতে করে মারা হয়, ওগুলো লাইফ টাইম চলে গেলেও কোনো দিন এরকম টাইপের কোনো প্রবলেমগুলো আসে না গালা পালিশে। আর গাইস, গালা পালিশ দেখতেও খুব সুন্দর লাগে, কাচের মতন একদম লাগে। আর রং দিয়ে যখনই আমরা একটা খাট পালিশ করি তখনই একটা গেট আপ তখন আলাদা চলে আসে, কিন্তু সে তুলনাতে দেখতে গেলে আমাদের গালা পালিশ অনেক বেটার, রং পালিশের থেকেও খুব সুন্দর লাগে গালা পালিশ। তো গাইস, তোমাদেরকে সবসময় একটা জিনিস ধ্যান রাখতে হবে যে আমি যখনই একটা বক্স খাট রেডি করাবো তখনই একটা মোটা অঙ্কের টাকা লাগবে। তো সেই তুলনায় আমি একটা কথাই বলতে চাই যে তোমরা পিউ পালিশের থেকে আমার মতে বলে যে তোমরা যখনই একটা বক্স খাট রেডি করাবে তখন প্লেন গালা পালিশ দিয়ে তোমরা পালিশ করো, তাতে আরও সৌন্দর্য লাগবে, গেট আপও আসবে, আর তোমাদের লাইফ টাইম চলে যাবে, কোনো অসুবিধা হবে না, ভবিষ্যতে কোনো প্রবলেমও আসবে না। সে তুলনায় সেটা একমাত্র বেটার হবে গালা পালিশে। আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আর এইরকম বিষয়ে যদি আরও কিছু তথ্য জানার প্রয়োজন মনে করো তাহলে প্লিজ আমায় কমেন্ট করে দিও, আমি চাইবো ওরকম টাইপের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো গাইজ, আমার এই ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।
ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ। দেখা হবে এরকমই এক ইন্টারেস্টিং লেটেস্ট ভিডিওতে।